গুড আফটারনুন, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন আমার স্নান করা, পুজো করা সব কমপ্লিট হয়ে গেছে। তাড়াতাড়ি ও কাজ করে গেছে, কাজ করে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি স্নান করে পুজো টুজো করে নিয়েছি। বৃহস্পতিবারের একটা পুজো থাকে, তো ওইটা একটু হয়ে গেলে পরে একটু নিশ্চিন্ত হয়ে যায়, একটা বড় কাজ হয়ে গেল। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্টটা আগেই হয়ে গেছে। ওই যে ব্রেকফাস্টটা আগে করতে হয় পুজো করার আগে, কারণ এর ওষুধ থাকে, আমারও একটা ওষুধ শুরু হয়েছে থাইরয়েডের, ওই জন্য আর একটা ওষুধ শুরু হয়েছে, ওই জন্য একটা ক্যালসিয়াম আর ওই কী বলে ভিটামিন ডি। ওইগুলো তো বয়সের সাথে সাথে হয়, কিছু করার নেই। তো এতদিন ছিল না, এই শুরু হয়েছে, যার জন্য ব্রেকফাস্টটা করে নিতে হচ্ছে। করে তারপরে স্নান করে পুজো করে এসেছি। এখন রান্না বান্না, মেয়েকে জিজ্ঞেস করেছি যে মাছ খাবি বা চিকেন খাবি না। মাছ চিকেন খেয়ে খেয়ে আমি বোর হয়ে গেছি, মাছ খাবো না, চিকেনও খাবো না। এবার দুপুরে কি রান্না করব, তাই আমি দুটো বেগুন ছিল, ভাবলাম বেগুনটা একটু অন্যরকম করে বানাই, ও বেগুন খায় না। মাছ চিকেনের সঙ্গে একটু বেগুন আমি বানিয়ে নেবো ভেবেছিলাম, কিন্তু সে তো বেগুন খায় না। এবার আমি বেগুনের রান্না করার যা কিছু সব রেডি করে নিয়েছি। তারপরে ভাবলাম যে দেখি এখন কি করা যায়, ওর জন্য কিছু একটা করতে হবে। আমার ঘরে এই দুটো বেগুন ছিল, তাই আজকে ভাবলাম যে ও বেগুন খায় না, তো বেগুনটা একটুখানি খাইয়ে দেখাবো। তো বেগুনটা একটুখানি অন্যরকম করে বানাই আজকে আর কি। তো দেখো, এখানে আমি বেগুনটা গোল গোল করে কেটে নিয়েছি। যদি বেগুনগুলো একটু লম্বা হতো না, তাহলে আমি লম্বা করেই কাটতাম হয়তো, কিন্তু ভেবেছিলাম যেটা, কিন্তু এগুলো গোল গোল করে কেটে নিয়েছি। যেমন পাতলা না, একটু মোটা মোটাই কেটেছি, যাতে একটুখানি গোটা গোটা থাকে, ভেঙে না যায়। এবারে ভালো করে ধুয়ে এর মধ্যে আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, যেমন বেগুন ভাজে আমরা নুন হলুদ মাখাই ওরকম। তো নুন হলুদ মাখিয়ে দুটো সাইডে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর একটু পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলে রান্নাটাই বেশি ভালো হবে, আমি যে রান্নাটা করতে যাচ্ছি। এবারে তেলটা গরম হয়ে গেছে, তো আমি বেগুনের যে টুকরোগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, একটা একটা করে আমি 3-4টে পিস দিয়ে দিচ্ছি। মোটামুটি আমাকে ওই দুবারেই ভাজতে হবে, আমি এখানে 3টে বা 4টে পিস দিয়ে দেবো। 4টে পিস দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে একটুখানি ব্রাউন ব্রাউন করে ভেজে নেব, যাতে পুরোপুরি না ভাজা হয়ে যায়। আবার একটুখানি ঢাকা দিয়েছিলাম, তো ঢাকা দেওয়ার পরে আমার মোটামুটি বেগুনগুলো উল্টে দিচ্ছি। এইভাবে দুবারে আমি মোটামুটি সব কটা পিসগুলোই ভেজে নিয়েছি। এবারে আমি একটা মিক্সির জার নিয়েছি, এটার মধ্যে একটুখানি কালো সর্ষে আর একটু সাদা সর্ষে দিয়ে দিচ্ছি, আর একটুখানি পোস্তও দেব। তারপর মিক্সিং জারে 2-3টে কাঁচা লঙ্কা, একটুখানি নুন তো দিতেই হয়, না হলে সর্ষে তেতো হয়ে যায়, দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে একটুখানি গ্রাইন্ড করে নিচ্ছি। এখানে দেখো, আমি সমস্ত বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি। একদম একটু লালচে লালচে হবে, তবেই ভালো লাগবে আর কি। তো আমি এগুলো সবগুলো ভেজে নিয়েছি। আর এদিকে একটা বাটিতে একটুখানি রেড চিলি পাউডার, একটু হলুদ দিয়ে আমি একটুখানি জল দিয়ে রেখে দিচ্ছি। এখানে লবণটা দিচ্ছি না, কারণ বেগুনেও দিয়েছি, প্লাস সর্ষের আর পোস্ত যে বাটা, সেটার মধ্যেও লবণ আছে, ওই জন্য লবণ আর দিলাম না। বেগুন ভাজাটা তোলার পরেই যে কড়াইতে তেল ছিল, আমি কিন্তু আর তেল দেইনি। ওই তেলের মধ্যেই আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, আর দুটো শুকনো লঙ্কা একটু ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা ফোড়ন দিলে না খুব সুন্দর একটা গন্ধ হয়, সেই জন্য শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এবারে ওই যে আমার হলুদ আর লঙ্কার গুঁড়োটা জল দিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। ওইটা একটুখানি মশলাটা একটু নাড়াচাড়া করে, তারপরে আমি যেটা মিক্সিতে করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু পোস্ত দিয়ে একটুখানি ভালো করে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল বেরোচ্ছে। প্রায় মিনিট 5 হয়ে গেছে। এই দেখো, মশলাটা কিন্তু একদম শুকিয়ে এসছে, আর এই যে মশলাটা যখন একটুখানি শুকিয়ে গেছে, তখন উপর দিয়ে দেখা যাচ্ছে কিন্তু তেলটা আলাদা আলাদা হচ্ছে। এই পর্যায়ে আমি একটুখানি জল দিয়ে দেবো, একটু জল দিয়ে দিচ্ছি। এবারে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। মিষ্টি হবে না, কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করবে। চিনি আমরা এই জন্য ইউজ করি যে টেস্টটাকে ব্যালেন্স করে। এবারে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম, এক এক করে এই মশলার মধ্যে
বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়ার পরেও আমি 5 মিনিট মতন একটু ফুটতে দিলাম। বেশ ভালো করে ফুটে উঠেছে, আর একটু ঝোলটাও একটুখানি ঘন হয়ে গেছে, মশলাটা একটু ঘন হয়ে গেছে। এবারে আমি এই সবজিটা তুলে নিচ্ছি। আমার মনে হয় ভীষণই টেস্টি হবে। আর যারা বেগুন খায় না, যেমন আমার ঘরেই একজন আছে বেগুন খায় না, সেও খেয়ে নেবে আজকে। আমার মনে হয় আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। অনেক সময় অনেক কিছুই, অনেক রকমের সবজি হয় যেগুলো আমরা রোজ একরকমভাবে খাই। একটু অন্যরকম করে বানালে বা একটু অন্যরকম করে রান্না করলে একটু স্বাদটা ডিফারেন্ট হয়, আর খেতেও ভালো লাগে। এই রান্নাটা তো একটুখানি শুকনো ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। আমরা বাঙালিরা তো ভীষণই ভালো খাই এই টাইপের রান্নাবান্না। ও যদি আবার বেগুন না খায়, বাই চান্স যদি না খায়, তার জন্য আবার একটুখানি বলে ধোকা বানাও। তো একটু ধোকা বানিয়েছি। তো এই আমার ধোকার ডালনা মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমাদের খাবারও মোটামুটি রেডি হয়ে গেছে। সহজে ধোকা রান্না কীভাবে করে একদিন বোধহয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অবশ্যই দেখে থাকবে তোমরা। আর যদি কেউ না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আজকের বেগুনের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো তোমরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ শেষ করি। থ্যাংক ইউ।